হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল টু বক্স অফিস। কথা বলবো তুফান এই মুভির 11 দিনের কালেকশন নিয়ে, বুমেরাং এই মুভির 21 দিনের কালেকশন। আপনারা জানেন বুমরাং ফিল্মটি বক্স অফিস থেকে খুবই ভালো কালেকশন করেছে। সুপারস্টার জিসার এই ফিল্মটি বক্স অফিসে ভালো কালেকশন করলেও বর্তমানে কালকে ওয়েস্ট বেঙ্গলে রিলিজ হওয়ার পরে বুমেরাংয়ের কালেকশন অনেক বেশি ড্রপ দেখা দিয়েছে, যেখানে তুফান ডে বাই ডে ভালো কালেকশন করছে এবং সামনে 28 জুন মানে কাল মুভিটি কিন্তু বক্স অফিসে একটি রেকর্ড ব্রেকিং আয় করতে যাচ্ছে। কারণ আপনারা জানেন তুফানের যেরকম আপডেট সাকিব খান স্যারের পেজে দেখলাম যে তিনি এই মুভিকে কিভাবে ওভারসিজ মার্কেটের অনেক লোকেশনে রিলিজ করছে, যার কারণে আমাদের মনে হচ্ছে মুভিটি বক্স অফিস থেকে অনেক বেশি টাকা আয় করতে পারে। আপনারা জানেন অলরেডি একটি নিউজ কিন্তু তুফানের প্রথম সপ্তাহের গ্রোস কালেকশনকে বলে দিয়েছে, যেটি আমাদের গ্রোস কালেকশনের সাথে মিলে। আপনাদের কথা বলে দেই যে তুফান যেরকম আয় করছে আমরা আশা করছি বক্স অফিসে মুভিটি ব্লকবাস্টার কালেকশন করবে। প্রথম বলবো বাজেট নিয়ে। তুফানের বাজেট ছিল 15 কোটি টাকা। লিড হলো সুপারস্টার মেগাস্টার সাকিব খান স্যার। আপনারা জানেন তুফান মুভিতে আরও কাজ করেছেন চঞ্চল চৌধুরী স্যার, মিমিয়া মিম। এই মুভি একটি মাল্টি স্টারার ফিল্ম, অনেকেই কাজ করেছে এবং দর্শকরা তুফানকে পছন্দ করেছে। আপনারা জানেন সাকিব খান স্যারের ক্যারিয়ারে সবচেয়ে বেশ সময় রয়েছে রায়হান রাফি স্যার, যার কাজ বাংলাদেশের সবচেয়ে সুন্দর এবং ভালো। তিনি যখন সাকিব খান স্যারকে নিয়ে তুফান ফিল্মটি করার অ্যানাউন্সমেন্ট করলেন, তখনই পুরো বাংলাদেশ এবং ওয়ার্ল্ড মার্কেটে যেখানে সাকিব খান স্যারের ফ্যান রয়েছে সকল জায়গায় একটি হাইপ ক্রিয়েট হলো। মুভির মার্কেটিং অসাধারণ, দর্শকরা এই মুভিকে সাপোর্ট করেছে। ভালো গান হওয়ার কারণে এই মুভিতে আরও বেশি বুস্টিং এসেছে। নিজের 11 দিনে মুভি বাংলাদেশ থেকে আয় করেছে 1,40,00,000 টাকা। টোটাল কালেকশন হলো 26,55,00,000 টাকা। মুভিটি 11 দিনে 26 কোটি টাকা আয় করলো। আগামী 10 দিনের মধ্যে মুভিটি 50 কোটি টাকা প্লাস বিজনেস করে ফেলবে, কারণ ওভারসিজ মার্কেটে এক সপ্তাহে মুভিটি কমপক্ষে একটি ভালো আয় এনে দিবে। আমরা আশা করছি বাংলাদেশের মতো ওভারসিজ মার্কেটেও মুভিটি বক্স অফিসে ব্লকবাস্টার কালেকশন করে নেবে। অ্যাঙ্গাদল বুমেরাং নিয়ে বাজছিল 8 কোটি টাকা। লিড হলো সুপারস্টার জিসার, 21 দিন কমপ্লিট করে নিয়েছে। সুপারস্টার জিসার অভিনীত বুমেরাং ফিল্মটি বক্স অফিসে পজিটিভ রিভিউ পেয়েছে। বিগ বাজেটের এই ফিল্মটি দর্শকদের পছন্দ হয়েছে। অনেকে বলছে মুভির বাজেট নাকি কম, কিন্তু আপনারা জানিয়ে দেই মুভির প্রোডাকশন কস্ট আপনারা দেখলেই বুঝতে পারবেন মুভির বাজেট কত বেশি। মুভিতে ভালো কাজ করা হয়েছে, মুভিতে ভালো টাকাই খরচ করা হয়েছে। আমরা আশা করছি বুমেরাং ফিল্মটি বক্স অফিস থেকে 10 কোটি রুপি প্লাস বিজনেস করবে। হ্যাঁ, কালকে রিলিজ হয়েছে তাই মুভিটি একটু ড্রপ দেখা দিয়েছে, কিন্তু বুমেরাং 100 দিন রান করার ফিল্ম, অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে 10 কোটি টাকা প্লাস বিজনেস করার সক্ষমতা রাখে। নিজের 21 দিনে ওয়েস্ট বেঙ্গল থেকে আয় করেছে 5 লক্ষ রুপি। টোটাল কালেকশন হলো 4,59,00,000 রুপি। বুমেরাং ফিল্মটি বক্স অফিসে 100 দিন রান করলে অবশ্যই মুভিটি বক্স অফিস থেকে একটি ভালো কালেকশন এনে দিবে। আপনারা কমেন্ট করে জানিয়ে দিন সুপারস্টার জিসার অনেক দিন পরে কমার্শিয়াল ফিল্মের ধাপ পেরিয়ে একটি ভালো সায়েন্স ফিকশন কমেডি ফিল্ম করলো। দর্শকরা এই মুভিকে সাপোর্ট করলে অবশ্যই বক্স অফিস থেকে মুভিটি ব্যবসা সফল হয়ে বের হবে। বুমেরাং তুফান এই দুইটি ফিল্ম বক্স অফিসে ভালো কালেকশন করছে। বুমেরাং ওয়েস্ট বেঙ্গলে ভালো কালেকশন করছে, তুফান বাংলাদেশে ভালো কালেকশন করছে। আমরা আশা করছি দুইটি ফিল্ম দুইটি জায়গা থেকে ভালো এবং ব্লকবাস্টার হয়ে বের হবে। ধন্যবাদ।